হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি তোমাদেরকে পড়ছিলাম জ্ঞানচক্ষু গল্প। এটি তৃতীয় ক্লাস হবে জ্ঞানচক্ষু গল্পের, আশাপূর্ণা দেবীর লেখা। তো আমি দুটো পার্টে তোমাদের রিডিং পড়েছি এবং জানিয়েছি কোথা থেকে কীভাবে শর্ট প্রশ্ন আসবে। চলো শুরু করি ক্লাসটি। আমি পড়েছিলাম এই মেসো শুধু কফি খায়, এই পর্যন্ত পড়েছিলাম, তাই তো? চলো এবার দেখো। না, এই চেষ্টা দেখতাম। মেজো কাকু বলেছিল যে তা ওরকম একটা লেখক মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। তারপরে দেখো, ছোটো মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেশো শুধু কফি। অর্থাৎ তপনদের বাড়ি এসে প্রশ্ন পড়বে, তপনদের বাড়ি এসে ছোটো মাসি কী খেয়েছিলেন? ডিম ভাজা আর চা। আর প্রশ্ন পড়বে মেশো কী খেয়েছিলেন? না, শুধু কফি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যাতারা সম্পাদক তপনের গল্প কোড়ে আঙুল দিয়ে ছুতো? অর্থাৎ হয়তো দেখতো না, কোড়ে আঙুল দিয়ে ছুতো মানে হয়তো পড়তো না, হয়তো এমনটা বোঝাতে চেয়েছেন। কিন্তু এখানে বলছে কি মহত্বের কথা? মহত্বের কথাটা কি না, এখানে মহত্বের কথাটা বলতে এটাই বোঝাচ্ছে যে যদি তপনের মেশো, নতুন মেশো বা ছোটো মেশো সন্ধ্যাতারা পত্রিকায় নিজে না যেতেন, তাহলে কিন্তু সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক হয়তো এটি গল্পটা ছুঁয়েও দেখতেন, অত করে আঙুল দিয়ে দেখেন ছুঁতেন না। তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। এটা থেকে একটা লাইনে প্রশ্ন আসতে পারে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। এখানে তো এই লাইনটা, প্রত্যেকটা লাইন খুব গুরুত্বপূর্ণ, ভালো করে মন দিয়ে দেখো। অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড়তো তপন শুনি। বাবা, তোর পেটে পেটে এত, এটা কার উক্তি? এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে কই তুই নিজের মুখে একবার পড়তো তপন শুনি, এটা আসতে পারে এই লাইনটা। বা তার পরের লাইনটা আসতে পারে, বাবা তোর পেটে পেটে এত। ঠিক আছে, এটি কার কথা? মায়ের কথা, তপনের মায়ের কথা। এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। এত সময় সবার বাড়ি বাড়ি ঘুরছিল, সবার হাতে হাতে ঘুরছিল, এখন তপন পেয়েছে নিজের হাতে। দেখো, মা বলেন, কই পড়। লজ্জা কি? পড়, সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে চায়, কেশে গলা পরিষ্কার করে। কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন আনকোড়া, তপনের অপরিচিত। আনকোড়া মানে অজানা। এর মধ্যে তপন কোথা? এই লাইনটাতেও কিন্তু আসতে পারে। তার মানে মেশো তপনের গল্পটিতে আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। এটাও কিন্তু লাইন আসবে, তপন আর পড়তে পারে না। ঠিক আছে, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে তোর তো দেখি পায়ার ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল? তারপরে দেখো, তপন গড়গড়িয়ে পড়ে যায়, তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি পড়ে যায়। আর একবার রবটে তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। অর্থাৎ তপনের গল্পটা কিন্তু আগাগোড়াই কিন্তু পাল্টে দিয়েছেন উনি। অর্থাৎ কাঁচা হাত প্রথম গল্প লিখছে, তার লেখা কি সেই অভিজ্ঞ লেখকের মতো হবে? নিশ্চয়ই না। তাই কিন্তু পুরোপুরিটা পাল্টে দিয়েছে। তখন যখন বইটা হাতে পায়, তখন যখন পড়তে যায়, তোমরা যখন পড়বে নিজের লেখা, বা এবার নিজের লেখা যদি কেউ পাল্টে দেয়, তাহলে তুমি যে লেখাটা লিখেছো সেটা তোমার নিশ্চয়ই তোমার জানা আছে, কিন্তু তুমি যখন পড়তে যাবে তখন কেউ যদি সেই লেখাটা কারেকশন করে দেয়, তাহলে কিন্তু তুমি অবশ্যই বাধাপ্রাপ্ত হবে। এখান ঠিক তখন কিন্তু তাই হয়েছে। তখন পড়তে গিয়ে দেখছে প্রত্যেকটা লাইন সে তার অচেনা, সে এইসব লেখেনি, তার এই বাক্য এমন ছিল না, এমন শব্দ ছিল না, কিন্তু এটা কার? অর্থাৎ এখানে কিন্তু তপনের জ্ঞানচক্ষু কিন্তু আস্তে আস্তে এবার খুলছে। দেখো, তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে শার্টের তলাটা তুলে চোখ মোছে। অর্থাৎ তপন ছাদে উঠে কি করছিল না, শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। ভীষণ গুরুত্বপূর্ণ একটা লাইন এটা। তপনের তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানে না তপন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। এটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা লাইন। যদি কখনো লেখা ছাপতে দেয়, তো তপন নিজে গিয়ে দেবে, নিজের কাঁচা লেখা ছাপা হোক, না হয় না হোক। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই। আর তার
থেকে অপমানের, অর্থাৎ এই লাইনটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ তপন কিন্তু নিজে নিজে এবার বুঝতে পারে, নিজের ভুলটা বুঝতে পারে যে আমার উচিত ছিল ছোটো মেশোর সাহায্য না নেওয়া, আমার গল্প ছাপা হতো বা না হতো, কিন্তু আমার মৌলিক লেখা, আমার নিজের হাতে লেখা, নিজের চিন্তাধারার লেখা কিন্তু আমি পড়তাম, বা আমার পত্রিকায়, যে কোনো পত্রিকায় এটা ছাপা হতো। এটা ছোটো মেশো অর্থাৎ এই থেকে ভুল বুঝতে পারে যে নিজের লোকের কাছ থেকে কোনোদিন সে আর কোনো সাহায্য নেবে না। তার যদি ক্ষমতা থাকে সে নিজে গিয়ে ছাপাতে দিয়ে আসবে, সে বই ছাপাতে দেওয়া হোক বা না হোক। এটাই কিন্তু তার নিজের আত্মচেতনা, নিজের যে ভেতরের অন্তর্দৃষ্টি, সেটা কিন্তু জেগে ওঠে, তার বোধোদয় হয়, এটাই তার জ্ঞানচক্ষু খুলে যায়। অর্থাৎ স্টুডেন্টস, পুরো গল্পটাকে আমি কিন্তু 3টে ক্লাসে, আজ ধরে 3 নম্বর ক্লাস পড়িয়ে দিলাম। তোমরা অবশ্যই বাড়িতে শুধু একবার নয়, বইটা, এই গল্পটা অন্তত 5-6 বার পড়ো, দেখবে তোমাদের একদম সব কিছু মুখস্থ হয়ে যাবে। অর্থাৎ শর্ট প্রশ্নের জন্য, বা তোমরা এখান থেকে কিন্তু বানিয়েও বিভিন্ন কথা লিখতে পারবে। আমি এর পরের যে ভিডিওটা নিয়ে আসবো সেখানে কিন্তু আলোচনা করব। আমি এর মাঝে একটা ভিডিও দিয়েছিলাম যেটা জ্ঞানচক্ষু গল্পের থেকে 20টি শর্ট প্রশ্ন ছিল, তোমরা সেটা সার্চ করে দেখতে পারো। আর অবশ্যই আমি এখান থেকে কিন্তু আরও কিছু শর্ট প্রশ্ন নিয়ে আসবো, এবং এরপরে যে ভিডিওটা আনবো আমি এখান থেকে কী কী লাইন 3 নম্বরে আসতে পারে সেই প্রশ্নগুলো তোমাদেরকে দেবো। অর্থাৎ 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গল্প আমি আজকে শেষ করলাম 3টে ক্লাসে, জ্ঞানচক্ষু। ক্লাসগুলো কিন্তু 8 থেকে 10 মিনিট বা 12 মিনিট হতে পারে, তবে একটু ধৈর্য ধরে অবশ্যই এই ক্লাসগুলোকে পড়ো, অবশ্যই করো। আর তোমরা অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও, একদম বছর শুরু থেকে চালিয়ে যাও, কোনো রকম ফাঁকি দেবে না। এবং অবশ্যই আমি তোমাদের পাশে থাকবো, বাংলা, ইতিহাস, ভূগোল এবং ইংরেজি। অবশ্যই আমার চ্যানেলে কিন্তু ইংরেজি এখনও শুরু করেনি, কিন্তু ভূগোল আর ইতিহাস ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে বাংলার পাশাপাশি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনে প্রেস করে রেখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।